ঢাকার শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। পরিবারে এই সন্তানগুলো যারা হারাইলো এর বিনিময়ে উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন, উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শওয়ালা আমাদের বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নারীদের ফিতনা খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন, অভাব দূর করে দেন। আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা ঋণ দাতা তাদের অন্তরে মায়া মুহাব্বত বাড়াইয়া দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে। জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় পড়ে গেল, আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে, আমি মরিয়া গেলে তো গেলাম, কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে। এলাকার মানুষ আমার সন্তানরে ভালো জানবে না, আমার স্ত্রীকে ভালো জানবে না। না, এই অভিশাপ নিয়ে কবরে যাব না। চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না। হঠাৎ মন খারাপ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ, আপনারা জানেন সবাই। এখন আমার ভালো হওয়ার চিন্তা, আমি জীবনে কত মানুষের কল্লা ফালাইয়া দিলাম, মায়ের কোল খালি করলাম। এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। মানুষ আমার সন্তানরে খারাপ বলবে, আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে। এবার ইমাম সাহেব বলে, আপনাকে পরামর্শ দিলাম, গভীর রাতে সব দরজা যখন বন্ধ, রহমতের দরজা খোলা, আপনি একটু আল্লাহর কাছে তওবা